হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আজকে আমি বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব বলেই মেইনলি ক্যামেরা সেট আপ করে বসলাম। তার কারণ আজকে আমি একটা বিজনেস টাইপ জিনিস শেয়ার করবো, আবার আসলে বিজনেস টাইপও না, মোটামুটি একটা মজার জিনিস বলতে পারেন। আমি রে ডালিওর একটা বই পড়েছিলাম। রে ডালিওকে আপনারা যারা চেনেন না, উনি খুব বড় একটা ফিলান্থ্রপিস্ট, আবার বিলিয়নিয়ারও, $17 বিলিয়ন মালিক না $60 বিলিয়ন মালিক, যেন অনেক টাকার মালিক। এবং ওর একটা বই আছে, বইটার নাম দ্য প্রিন্সিপালস। আপনারা যারা পড়েন নাই আমি রেকমেন্ড করবো পড়তে, বাট বইটার সমস্যা হলো বইটা অনেক বড়, লাইক 1000 পৃষ্ঠা টাইপ বই। সো ওই বইয়ের মধ্যে একটা জায়গায় ও যে কোনো কোম্পানি বা যে কোনো মানুষের 4টা স্টেজের কথা বলেছে, যেই 4টা স্টেজের মধ্যে দিয়ে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করতে চান তাহলেও, অথবা যদি আপনি আপনার কোম্পানি বড় করতে চান তাহলেও এই 4টা স্টেপ এর মধ্যে দিয়ে আপনার যেতে হবে। এবং এই 4টা স্টেপ এমন যে কোনোটাকে পার হয়ে অন্যটায় আপনি চলে যেতে পারবেন এরকম না। তো আমি ভাবলাম আমি ওই 4টা স্টেপ আপনার সাথে শেয়ার করি, কারণ এই 4টা স্টেপ আমাকেও বিবিএর ক্লাসে পড়ায় নেই, আপনাদেরও পড়াবে না, বাট এই ব্যাপারগুলো জানা জরুরি যদি আপনি ব্যবসা করতে চান আমার মতে। কেন পড়ায় না এটা জিজ্ঞেস করা যাবে না, এটা আমি জানি না। তো প্রথম স্টেপটা হইল হু ইজ হি বা হু ইজ দ্যাট কোম্পানি, তাই না? কারণ আপনি চিন্তা করেন, যখন আপনি মাত্র কোম্পানি শুরু করছেন, বা যখন আপনি মাত্র একটা ইউটিউব চ্যানেল শুরু করছেন, বা আপনি যখন মাত্র একটা পডকাস্ট শুরু করছেন, যাই শুরু করছেন, প্রথম স্টেজে আমাদের কেউ চিনে না। তখন মানুষ কি প্রশ্ন করে যে ওইটা কে, ওটা কোন কোম্পানি, এই কোম্পানির নাম শুনছো কখনো, এই ধরনের প্রশ্ন করে সাধারণত মানুষ প্রথম ফেজে। সো প্রথম ফেজটা কি? প্রথম ফেজটা হলো হু ইজ হি বা হু ইজ দ্যাট কোম্পানি। সেকেন্ড ফেজটা হইল গেট মি হিম বা গেট মি দ্য প্রোডাক্টস অফ দ্যাট কোম্পানি। এই ফেজটায় আপনি যখন আপনার কোম্পানিকে নিয়ে আসতে পারবেন, বা আপনি যদি নিজেই আপনার কনসালটেন্সি বিজনেস থাকে তাহলে আপনি নিজেকেই ওই পর্যায়ে নিয়ে আসতে পারবেন। ওই পর্যায়ে যখন আপনি নিজেকে নিয়ে আসতে পারবেন, তখন মেইনলি আপনার কনসিস্টেন্ট আয় শুরু হবে। এবং আমরা যদি ক্যাশ ফ্লো কোয়াড্রনের কথা ভাবি, আপনি তখন একটা গ্রোথ ফেজের দিকে চলে যেতে থাকবেন। তার কারণ এখন আপনাকে মোটামুটি কিছু মানুষ চেনে, যেই কারণে সবাই বলছে গেট মি হিম বা গেট মি দ্য প্রোডাক্টস অফ দ্যাট কোম্পানি বা গেট মি দ্য সার্ভিসেস অফ দ্যাট কোম্পানি। বেসিক্যালি আপনাকে এখন এনাফ মানুষ চিনে এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিতে অনেকেই আগ্রহী হচ্ছে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড ডিসকভারি ফেজ। রে ডালিও বলেছে এই ফেজটাকে ও ডিসকভারি ফেজের সাথে তুলনা করেছে। সো আরেকবার বলি, প্রথম ফেজটা কী ছিল? প্রথম ফেজটা ছিল আমাকে কেউ চিনে না। সো বেশিরভাগ মানুষ প্রশ্ন করছে হু ইজ হি বা হু ইজ দ্যাট কোম্পানি, হু দিয়ে প্রশ্ন হচ্ছে। সেকেন্ড ফেজের প্রশ্ন হলো গেট মি হিম, গেট মি দ্যাট কোম্পানি, গেট মি দ্য সার্ভিসেস অফ দ্যাট কোম্পানি, যেভাবে আপনি দেখেন। থার্ড স্টেপ হলো গেট মি সামওয়ান লাইক হিম বা গেট মি সাম প্রোডাক্টস লাইক দ্যাট প্রোডাক্ট। তার মানে এই পর্যায়ে এসে আপনি এতই এক্সপার্ট হয়ে গিয়েছেন যে আপনাকে আসলে সবাই আর এফোর্ড করতে পারে না। আপনি অ্যাপেলের মতো একটা বড় কোম্পানি হয়ে গিয়েছেন, আপনার প্রোডাক্ট সবাই আর কিনতে পারে না, আপনার প্রোডাক্টের দাম অনেক বেশি। আপনি খুব বড় একটা ফ্রিল্যান্সার হয়ে গিয়েছেন, আপনার এই ফ্রিল্যান্সিং সার্ভিস এখন সবাই নিতে পারে না, আপনারও সময় নাই, আপনার দামও অনেক বেশি, আপনার যেহেতু ডিমান্ডও অনেক, এই কারণে আপনার হাতের সময়ও কম সবাইকে এই সার্ভিস দেওয়ার। এই কারণে কনজিউমাররা কি বলছে? কনজিউমাররা বলছে গেট মি সামওয়ান লাইক হিম। কারণ কনজিউমাররা বুঝে গেছে যে আপনি এত ব্যস্ত, আপনি এত জনপ্রিয়, আপনার প্রোডাক্ট এত চলে, আপনার প্রোডাক্ট মার্কেটে এত জনপ্রিয়, আপনার সার্ভিস মার্কেটে এত জনপ্রিয়, আপনাকে মনে হয় আমি পাবো না, আপনাকে মনে হয় আমার পাওয়ার চান্স নেই। এই কারণে কনজিউমার মাইন্ডে কনজিউমাররা শুরু থেকেই বলছে গেট মি সামওয়ান লাইক হিম বা গেট মি আ প্রোডাক্ট লাইক দ্যাট বা গেট মি আ সার্ভিস লাইক দ্যাট। মানে আমি আইফোন কিনতে পারবো না, আইফোনের মতো কি আছে আর একটু সস্তায়, ওটা কেনা যাক। বা আমি অমুকের সার্ভিস নিতে পারবো না, ও অনেক খুব সুন্দর ওয়েবসাইট বানায় কিন্তু ও এত দাম নেয়, ওর ওয়েবসাইট আমি নিতে পারবো না, ওর মতো আর কারা কারা আছে যারা একটু কম দামে আমাকে ওয়েবসাইট বানায় দিতে পারে। সো থার্ড স্টেজ এইটা, গেট মি সামওয়ান লাইক হিম, গেট মি আ প্রোডাক্ট লাইক দ্যাট, ওটা আমাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ যেটা আমাদের ফাইনাল স্টেপ, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, যে ফোর্থ স্টেপটা আবার হইল হু ইজ হি বা হু ইজ দ্যাট কোম্পানি। এটার কারণ আপনি এত বড় হয়ে যাবেন ফোর্থ স্টেজে এসে, ফোর্থ স্টেজে সব কোম্পানি যেতে পারে না, আপনি যদি থার্ড স্টেজে যেতে পারেন তাহলেই আপনি অনেক লাকি, এবং তাহলেই বোঝা যাবে আপনি মোটামুটি বড় লোক এবং সফল আপনার ব্যবসা নিয়ে। বাট ফোর্থ স্টেজে যদি আপনি যেতে পারেন, তখন কাস্টমাররা আবার জিজ্ঞেস করা শুরু করবে হু ইজ হি বা হু ইজ দ্যাট কোম্পানি বা হু ইজ দ্যাট অমুক। তার কারণ এই ক্ষেত্রে আপনি এত বড় হয়ে গিয়েছেন এবং আপনাকে নিয়ে এত বাজ ক্রিয়েট হয়ে গিয়েছে যে সবাই জানতে আগ্রহী এটা আসলে কে। আপনি চিন্তা করেন, আমি যদি কোনো কিছুর ব্যাপারে একদমই কিছু না জানি, তাহলে আমি জিজ্ঞেস করবো হু ইজ অমুক। সো আমরা একটা র্যান্ডম এক্সাম্পল নেই, ধরেন কথার কথা আমি জানি না যে স্টোরি ব্র্যান্ড নামে একটা সার্ভিস আছে নাকি নাই, বা আমি কোথাও একটু ভাষা শুনেছি যে এই নামে একটা কিছু আছে, আমি আসলে তেমন ডিটেল জানি না। তখন আমি গুগলে যে কী করবো, বা আমি আমার বন্ধুদের কাছে কী করবো, আমি জিজ্ঞেস করবো যে ওইটা কী বা ওইটা কে,
বা ওরা কী বেচে, এই ধরনের প্রশ্ন, তাই না? আবার ফোর্থ স্টেজে যে কোনো কিছু যদি অনেক জনপ্রিয় হয়ে যায়, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প অনেক জনপ্রিয় হয়ে গেছে, বা ধরেন হিলারি ক্লিন্টন অনেক জনপ্রিয় হয়ে গেছে, বা ধরেন জুম অনেক জনপ্রিয় হয়ে গেছে, অনেক জনপ্রিয় একদম স্পেকট্রামের লাস্ট স্টেজে যখন আপনি চলে যাবেন, তখনও অনেক মানুষ গুগল করবে যে হু ইজ ডোনাল্ড ট্রাম্প। এত জনপ্রিয় যে সবাই জানতে আগ্রহী ওইটা কে, হোয়াট ইজ জুম, এত সবাই নাম ডাক শুনতেছে যে সবাই জুম ইউজ করে, সবাই জুম ইউজ করে, জুম আসলে কি, এই কারণে সবাই গুগল করা শুরু করলো যে হোয়াট ইজ জুম। সো ফোর্থ স্টেপ বা ফোর্থ স্টেজ, যেটাকে আমরা মিনার্ভা স্টেজ বলি, ওই স্টেজে যদি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা কনসালটেন্সি যাই করেন আপনি টাকা ইনকাম করার জন্য, ওইটাকে যদি আপনি এই ফোর্থ স্টেজে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি একজন ব্যবসায়ী হিসেবে সফল। এবং আপনার সব কাজকর্ম, আপনি রেটালিও এটাই বুঝিয়েছে যে আপনি যত কাজকর্ম করবেন আপনার ব্যবসায়, সবসময় আপনার চেষ্টা থাকবে আমি কিভাবে এই 4টা স্টেজের প্রথম স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাব, সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে যাব, থার্ড থেকে ফোর্থে যাব, এবং ফোর্থে যখন আমি যেতে পারবো তখন আমি সফল বলে ধরে নিব নিজেকে। 4টা স্টেজের মধ্যে জাম্প করা যাবে না, কখনো বলা যাবে না যে আমাকে হুইজ অমুক জিজ্ঞেস করতেছিল, হঠাৎ করে গেট মি সামওয়ান লাইক অমুক বলা শুরু করেছে, এরকম করা যাবে না। আমাদের কাস্টমারদের কী ধরনের প্রশ্ন ওদের মনে আসতে পারে ওইটা ভাবতে হবে। সো আপনি আজকে যদি আপনার ব্যবসা থাকে বা যদি আপনার পার্সোনাল সার্ভিস থাকে, যাই থাকে, আপনি টাকা ইনকামের জন্য যাই করেন, আপনি নিজেকে একটু জিজ্ঞেস করেন যে আপনার কাস্টমার আসলে এই 4টা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা করে আপনাকে নিয়ে। যদি হু ইজ হি বা হু ইজ দ্যাট সার্ভিস বা হোয়াট ইজ দ্যাট সার্ভিস এই ধরনের প্রশ্ন করে, তাহলে সম্ভবত আপনি প্রথম ফেজে আছেন বা ফোর্থ ফেজে আছেন, তাই না? প্রথম স্টেজে থাকলেও এই অবস্থা, আবার ফোর্থ স্টেজে থাকলেও এই একই ধরনের প্রশ্ন পায় মানুষ। বেশিরভাগ মানুষ যারা এই ভিডিওটা দেখছেন তারা, নো ডিসরেসপেক্ট, হয়তো আমরা বেশিরভাগ মানুষই প্রথম স্টেজে আছি। সেকেন্ড স্টেজে যে মানুষ আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নেওয়া শুরু করবে, এবং তারা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য বলবে গেট মি অমুক, গেট মি তমুক, আমি ওইটা কিনবো, আমি ওইটা কিনবো। আমার ব্যক্তিগতভাবে ধারণা আমাদের এজেন্সি সাইডের যত কিছু সব এখন সেকেন্ড স্টেজে আছে। থার্ড স্টেজে যে মানুষ বলা শুরু করবে গেট মি সামওয়ান লাইক অমুক, অমুককে আমি আর নিতে পারবো না, সামওয়ান লাইক অমুক বা সামওয়ান লাইক দ্যাট সার্ভিস। থার্ড স্টেজে যাওয়ার জন্য এখন আমি চেষ্টা করছি। আপনিও চিন্তা করবেন যে আপনার পুরো জার্নিটার মধ্যে আপনি আসলে কোন জায়গাটায় আছেন, এবং তার পরের স্টেজে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। এবং আমরা সবাই তো অবশ্যই সবসময় চেষ্টা করবো যেন আলটিমেটলি আমরা ফোর্থ স্টেজে যেতে পারি, যেটা মিনার্ভা বা নির্বাণা স্টেজ, এবং যে স্টেজে যে আমরা এত জনপ্রিয় হয়ে যাব যে সবাই গুগল করা শুরু করবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে। গুগল করা শুরু করবে, আমি কথার কথা হিসেবে বলছি, গুগল করাই শুরু করতে হবে, এটা জরুরি না, বন্ধুদেরকে জিজ্ঞেস করলেও হবে। এবং রেড আলিও ওর বইয়ের প্রিন্সিপালস এটাই বলেছিল যে সবাই বন্ধু বান্ধব বা আশপাশে সব জায়গায় জিজ্ঞেস করছে। ও যখন বইটা লিখেছিল তখনও মনে হয় গুগল এত জনপ্রিয় হয় নাই। তো এই 4টা স্টেজ বলার জন্যই এই ভিডিওটা রেকর্ড করা। আশা করি আপনাদের একটু হলেও উপকার হলো, এবং একটু এই ব্যাপারটা নিয়ে ভাববেন যে আপনার ব্যবসাটা আসলে কোন স্টেজে আছে আপনার কাস্টমারের মাইন্ডে। আপনার নিজের মাইন্ডে কিন্তু না। আপনি তো জানেনই আপনি কে, আপনি তো আপনার সার্ভিস নিতে চানই, কারণ আপনার জিনিস, কিন্তু আপনার চিন্তা করতে হবে আপনার কাস্টমার আসলে আপনার এই ব্যবসাটা নিয়ে কোন স্টেজে চিন্তাভাবনা করে। ও কি আপনাকে চায়, ও কি আপনার মতো অন্য কাউকে চায়, ও কি জানেই না আপনি কে, ও আসলে কী ভাবতেছে। এটা যখন আপনি ভাবতে পারবেন তখন আপনি জেনে যাবেন আপনি কোন স্টেজে আছেন, এবং আপনি যখন জেনে যাবেন আপনি কোন স্টেজে আছেন তখন আপনি পরের স্টেজে কীভাবে যাওয়া যায় ওটা নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন। সবাই ভালো থাকেন, সবার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।